এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ৬,০০০ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাজ্য মন্ত্রিসভারও অনুমোদন ছিল এই সিদ্ধান্তে। তারপরই প্রশ্ন ওঠে, অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুনানিতে জানানো হয়, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষেই ৬,৮৬১টি সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে নিয়োগ হয়েছিল। তাতে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। 2024 সালের এপ্রিলে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। ওই মামলায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টে। এমনকি প্রয়োজনে সেই সিদ্ধান্তে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, এমন নির্দেশও দেয় আদালত। পরে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলাটির। দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তি শোনার পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানোয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দফতর ও এসএসসি এই ধরনের পদ সৃষ্টি করতেই পারে। শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে তদন্তের কোনো প্রয়োজন নেই এবং মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। ফলে হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে যায়। এই রায়ের ফলে রাজ্য সরকার ও মন্ত্রিসভার সদস্যদের ওপর থেকে সম্ভাব্য সিবিআই জিজ্ঞাসাবাদের চাপ আপাতত সরে গেল। নিয়োগ দুর্নীতি মামলায় এটি রাজ্যের কাছে এক বড় স্বস্তি বলেই মনে করা হচ্ছে। সোমবারে শিক্ষক নিয়োগে বিপর্যয়ের আবহে যোগ্য চাকরি হারানোদের স্বার্থে পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে পর্ষদের তরফে একটি আবেদনও জানানো হয়। তাতে বলা হয়, শীর্ষ আদালতের পূর্ববর্তী নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে। এর ফলে বহু প্রার্থী যারা প্রকৃত অর্থে যোগ্য এবং দুর্নীতির সঙ্গে জড়িত নন, তারাও চাকরি হারিয়েছেন। এই প্রেক্ষিতে পর্ষদের আবেদন, যারা প্রকৃত পক্ষে যোগ্য বলে বিবেচিত তাদের নতুন করে নিয়োগ করা হোক, অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত তাদের অন্তত কাজে বহাল রাখা হোক। শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাভাবিক পাঠদান বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে এই আর্জি জানানো হয়েছে বলে পর্ষদের যুক্তি। এমন পরিস্থিতিতেই এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ অর্থাৎ সুপার নিউমেরারি পোস্ট তৈরি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ হওয়ায় বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার ও মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।